মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো অনেকদিন পর আবারও একটা ব্লগ। লাস্ট ব্লগ ছিল হয়তো আমার দুর্গাপূজার টাইমে, আর আজকে অনেকদিন পর, যেহেতু আমি এখন কলকাতাতে আছি, তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুরে। আর এখন প্রায় বাজছে 5:30, ওই 5:45 মতনই। আর আমরা উঠেছি প্রায় 4টের সময়। তো তারপরে আমি তো রেডি হয়েই গেছি। ব্লগটা দেখতে থাকো, অনেক মজা হবে। আর অনেক ছোটোবেলায় আমি গেছিলাম, আর তারপরে এখন যাচ্ছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলে যেও না কিন্তু, ঠিক আছে? বি কন্টিনিউ গাইস, চলো যাই। তারপরে তো আমরা বেরিয়ে গেলাম, আর আমরা ফ্যামিলি যাচ্ছি। তো বড় মাসি, সেজো মাসি, মা, ভাই আর দাদা আর আমি যাচ্ছি। তারপর আমরা একটা বাসে চেপে চলে আসলাম স্টেশনের সামনে। তো স্টেশন থেকে এখন আমরা যাব কৃষ্ণনগরের ট্রেন ধরে কৃষ্ণনগর। আর ও দেখো কত টাকা নিয়েছে বলছি। ট্রেন তো চলে এলো। তো ট্রেনে করে আমরা এখন যাচ্ছি, আর আমার কিন্তু চরম ঠান্ডা লেগেছিল। আই থিঙ্ক তোমরা বুঝতেই পারবে যে আমার ভয়েস শুনে। তারপরে নেমে কিছু খেয়ে দিয়ে আমরা আবার অটো ধরলাম নবদ্বীপের জন্য। তো আমরা নৌকাঘাটে, আর নৌকাঘাট থেকে আমরা নৌকাতে চড়ে ওই কিছুটা ডিস্টেন্সে ওই মায়াপুরের রাস্তায় যাব। তো আমরা এখন চলে যাচ্ছি নৌকাঘাটে। আর আমাদের নৌকোর টিকিট কিন্তু ছিল জাস্ট 3 টাকা গাইস, 3 টাকা। জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, আর আমি অনেকদিন পরে গেলাম। আর নৌকোতে চড়া এক্সপিরিয়েন্সও আমার ফার্স্ট। কেন, আমি বোর্ডে চড়েছিলাম, আর নৌকোতে তেমনভাবে চড়া হয়নি। তো তারপরে তো আমরা নৌকো করে ওই পারে চলেই গেলাম, আর খুব মজা লাগছিল আমার, ভীষণই মজা লাগছিল। সুন্দর হালকা হালকা কিন্তু গরম ছিল। সকাল টাইমটা অনেকটা ঠান্ডা ছিল, বাট দুপুর টাইমটা অনেকটা গরম ছিল। তো তারপরে আমরা নৌকো করে যেতে যেতে কিছু ক্লিপস নিয়ে নিলাম আমি। আর দেখতে তো খুব সুন্দরই লাগছে, তুমি দেখতেই পাচ্ছ। তারপরে আমরা নৌকো থেকে নেমে গেলাম। এখন আমরা হচ্ছে গিয়ে একটা টোটো ধরবো, আর টোটো ধরে পুরো আমাদেরকে মায়াপুরের সামনে নামিয়ে দেবে। তো রাস্তায় অনেক দোকানপাট দেখলাম, আর এখানে যতটুকু আছে সবই প্রভুদের দোকান ছিল। আর জামা কাপড়ের দোকানগুলো খুবই ভালো লাগছিলো দেখতে। এরপরে আমরা সবাই মিলে টোটোতে চড়ে গেলাম, আর এই জামাগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপরে এই দোকান দেখতে দেখতে আমরা তো মায়াপুর চলেই এলাম। আর এখন আমরা টোটো থেকে নেমে যাব, আর নেমে তারপরে এই মায়াপুরে ঢুকে যাব। তো আমি যখন এসেছিলাম এতটুকু কমপ্লিট হয়নি, তখন জাস্ট কমপ্লিট হচ্ছিল, বাট এখনও নট কমপ্লিট। তারপর আমরা চারিদিক ঘোরার পর এদিকে কীর্তন হচ্ছিল, সেখানেও আমরা সবাই মিলে চলে গেলাম। আর তারপর মা আর মাসি একটু কীর্তন করে নিল। তারপর আমরা পুরো জায়গাটা এবার ঘুরবো বলে বেরিয়ে গেলাম। তো এখান থেকে আমাদের ঘোরা স্টার্ট হয়েছে। পুরো জায়গাটা আমরা আস্তে 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 ঘুরতে শুরু। তারপরে তো আমি তিলক কেটে নিয়েছিলাম, আর তিলক কাটার ক্লিপটা ঠিক তুলতে পারিনি, কারণ তখন আমার ক্যামেরাই অন হচ্ছিল না। তারপরে দেখো চারিপাশটা। তোমরা কে কে কতবার মায়াপুরে গেছো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। আর মায়াপুরের চারিদিকে ফুল আর ফুল, আর ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে। তো আমরা প্রথমে ঠাকুর দর্শন করে নিয়েছিলাম। সেখানে যেহেতু মোবাইল অ্যালাউড ছিল না, তো আমি তেমন ঠাকুরের কোনো ফটো টটো নিতে পারিনি। সেখানে আমরা গিয়ে প্রণাম টনাম করে এসেছি। আর তারপর আমরা মিউজিয়ামেও গেছিলাম। মিউজিয়ামেও মোবাইল অ্যালাউড ছিল না, তো তাই জন্য মিউজিয়ামেরও কোনো ফটো আমি তুলতে পারিনি। তোমরা সবাই একটু বলো আমাকে দেখতে কেমন লাগছিল। তিলক কাটার পর আমার মা আর মাসি তো বলছিল আমাকে দেখতে খুব সুন্দর লাগছে। তো তোমরাও নিশ্চয়ই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছিল। আর এই দিকটায় অনেক ফুল ছিল, অনেক দু সাইডেই অনেক অনেক ফুল ছিল। আর সেই ফুলগুলো দেখতে, এই দু সাইডেও অনেক ফুল ছিল, আর ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল।
এখানে ফোয়ারাটা আছে, এটা তো তখন চালু করেনি, বাট পরে আমরা চারিদিকটা ঘুরতে ঘুরতে তারপর যখন লাস্ট টাইম এদিকে এলাম তখন দেখলাম ফোয়ারাটা অন করেই দিয়েছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে সবাই চলে যাচ্ছিলাম গোমাতাকে দেখতে। এখানে আমি যখন ছোটোবেলায় তো যখন আমি এসেছিলাম ওপরটা এতটা বড় দেখিনি, বা হতেও পারে বড় ছিল, বাট আমার তারপর আমরা ভেতরে ঢুকে এই গোমাতা জায়গাটাতে চলে এলাম। আর এই সাইডে কোনো গোমাতা ছিল না, বাট এই সাইডে ছিল। আর এনারা যেহেতু সবাই ভগবান, তাই সবাই একদম আলাদা আলাদা। কেউ অনেকটা বড়, যেমন নর্মাল আমরা যে গোমাতাদের দেখি তেমন না। আর এই যে বাছুরটাকে আমরা যেহেতু ভগবান, তো তারা তো একটু আলাদা হবেই। তারপরে বাইরে বেরিয়ে এখানে চলে, তারপর আমরা খাওয়ার জন্য যে টিকিট কেটেছিলাম সেখান থেকে আমরা বড় একটা লাইন করে সেই খাবার খেতে গেছিলাম। তো খাওয়ার টাইমে আমি কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ খাবার নেবো নাকি ক্লিপ নেবো কোনটা। তো তাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন নৌকা পেরিয়ে বাড়ি চলে যাচ্ছি। তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলে যেও না। বাই।